তওবা করার পরে দুইটি কাজ করুন, আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন, আপনার আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গফুর, কতটা গফফার, তিনি কতটা ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। মানুষ যত গুনাই করুক না কেন, আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া হচ্ছে আসমান পরিমাণ। আপনার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, আল্লাহর দয়া হচ্ছে আরশ পরিমাণ। আরশের থেকেও বড় হচ্ছে আল্লাহর দয়া। সুতরাং আপনি হতাশ হবেন না, গুনাহ করার পরে আপনি হতাশ হয়ে যাবেন না। অনেক বড় গুনাহগার আছে যারা আল্লাহর কাছে তাওবা করে তারা সঠিক পথে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তাদের পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আপনি তাওবা করার পরে যদি আপনি দুইটি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, আপনার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই সকল গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। এগুলো এখন বর্তমানে বোঝানো একেবারে সহজ হয়ে গিয়েছে। যদি কেউ 5 বছর ধরে কোথাও কাজ করে, কম্পিউটারে অনেক নাম, প্রায় 5 লক্ষ নাম জমা হয়ে গেছে, ঠিক কিনা? 5 লক্ষ নাম জমা হয়ে গেছে। এই 5 লক্ষ নাম জমা হওয়ার পরে সেটা যদি একটা ডিলেট ফাইল আছে, সবকিছু যদি ফরম্যাট করে দেয়, ডিলিট করে দেয়, তাহলে একটা চাপ দিলেই সব ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং এক চাপ দিলে যদি 5 বছরের কাজ যা করেছিল, 5 লক্ষ নাম আছে, 5 লক্ষ কাজ আছে সেখানে, এই সব কাজ যদি একটা ডিলিটের মাধ্যমে সব ডিলিট হতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই 50 বছরের গুনাহ এক চাপ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এজন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমরা গুনাহ করে সঠিক পথে ফিরে আসি, আল্লাহর কাছে তাওবা করে আমরা আর কখনো গুনাহের কাজ করব না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় যারা তাওবা করার পরে 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান আনবে, পরিপূর্ণভাবে ঈমানদার হবে, ঈমান থেকে দূরে সরে যাবে না, ঈমানের উপর অটল অবিচল থাকবে। এরপরে ওয়া আমিলা সলিহা, নেক আমল করবে। তাওবা করার পরে 2টি কাজ, 1 নাম্বার হচ্ছে ঈমান পরিপূর্ণভাবে রাখতে হবে, 2 নাম্বার ওয়া আমিলা সলিহা, যারা নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সকল গুনাহ আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। মনে করেন একজন গুনাহগার অনেকগুলো গুনাহ করেছে, অনেক বড় বড় গুনাহ করেছে, সে যদি কোনো হুজুরের কথা শুনে, কোনো বক্তব্য শুনে, কোনো বক্তার কথা শুনে, সে যদি চিন্তা করে আহা আমি তো গুনাহের কাজ করে ফেলেছি, সে যদি অনুতপ্ত হয়, সেখানে বসে আল্লাহর কাছে তাওবা করে, সাথে সাথে তার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুতরাং এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে নেক আমল করার এবং পূর্বে যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলো আর না করার, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ।